নমস্কার, আমি সুস্বাস্থ্য সমাচার দর্পণের ছোট্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ডাক্তার অরুণ মুখোপাধ্যায় আপনাদের কাছে আজকে উপস্থিত হয়েছি। বিষয় হৃদরোগ, হার্ট ডিজিজ, এবং এই রোগ সম্পর্কে কিছু আলোচনা করব এবং হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কিভাবে আপনি সুস্থ থাকবেন ওষুধের মাধ্যমে সেটাও বলবো, প্রতিকারটা বলবো, আর কতগুলো নিয়ম আপনাকে পালন করতে হবে সেটাও এই আলোচনার মধ্যে থাকবে। আমি আশা করব যে আপনি আমার এই ভিডিওটা পুরোপুরি শুনবেন, দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে, নিশ্চয়ই আপনি উপকৃত হবেন। আমাদের মানুষের শতকরা 65%, কখনো কখনো 70%ও হতে পারে, হার্টের সমস্যা থাকে, কিবা নারী কিবা পুরুষ। হার্টের সমস্যাটা বংশগত কারণে হতে পারে, ধাতুগত কারণে যাদের আছে। এছাড়া অনিয়মিত জীবনযাপন, উচ্ছৃঙ্খল জীবনযাপন, অনিয়মিত খাওয়া দাওয়া এবং খুব উগ্র মশলাপাতি ও উগ্র তরিতরকারি ইত্যাদি, যেমন মাংস, ডিম, এগুলো গ্রহণ করা, নিয়মিত খাওয়া, রাতের পর রাত জাগরণ, ঘুম কম হওয়া এবং রক্তের চাপ, হাই প্রেশার, কোলেস্টেরল ইত্যাদি নানান রকম সমস্যা হার্টের সমস্যাকে এনে দেয়। সেই জন্যে হার্টের কোনো সমস্যা হলে আমাদের শরীরের ভেতরে যত অর্গানস আছে তার মধ্যে মূল অর্গানস হচ্ছে হার্ট। এই হার্টকে সুস্থ রাখতে গেলে খাদ্য খাবারের মধ্যে অনেক সংযমী হতে হবে এবং দৈনন্দিন জীবনযাপন বা দৈনন্দিন লাইফস্টাইল যেটা বলে সেটার মধ্যে খুব মার্জিতভাবে চলতে হবে। আর সবসময় খেয়াল রাখবেন আপনার যেন গ্যাস না হয়, অ্যাসিডিটি না বাড়ে, নিয়মিত যাতে পায়খানা পরিষ্কার হয়, পরিমাণ মতো খাদ্য খাবার গ্রহণ করবেন, সহজপাচ্য খাদ্য সেগুলো খাবেন, আর কোনোভাবেই অনিয়ম করবেন না। যাদের হার্টের রোগ ধরে গেছে আমি তাদের বলছি, অনুরোধ করছি, খুব সতর্কভাবে আপনি চলুন। আমাদের হোমিওপ্যাথিতে এর যে প্রতিকার আছে সে সম্পর্কে বলার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, নিয়মিত যেটা করি, আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা ক্লিক করে দিন। তাহলে প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা দেখবেন, শুনবেন এবং আমার মনে হয় যে আপনারা উপকৃত হবেন। তাহলে আমার প্রচেষ্টা সার্থক হবে। আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন এই ভিডিওটা এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর কথা বাড়াবো না, চলে আসি প্রতিকারে। প্রতিকার ব্যবস্থা হোমিওপ্যাথিতে অতি উত্তম, খুব ভালো আছে, খাতায় লিখে নিন। যাদের হার্টের সমস্যা হয়, একটুতেই হাঁপিয়ে পড়েন, চিনচিন চিনচিন করে, মাঝে মধ্যে ঘাম হয়, শরীরটা যেন ঝিমঝিম করছে, একটা মানসিক অস্বস্তি শুরু হয়ে যায়, সেই রকম পর্যায়ে আপনি
একটা ইসিজি করবেন। আপনি প্রেশারটা, ব্লাড প্রেশার, রক্তচাপটা মাপাবেন এবং প্রয়োজন হলে কোলেস্টেরলটাও পরীক্ষা করে নেবেন। পাশাপাশি আমার এই হোমিওপ্যাথি ওষুধ আমি যেটা এখন বলছি লিখে নিন। দুটো ওষুধ আছে, অর্জুন মাদার আর একটা হচ্ছে ক্র্যাটিগাস মাদার। এগুলো হোমিওপ্যাথি ওষুধের দোকানে পাওয়া যাবে, গিয়ে বললেই দিয়ে দেবে। 30 ml 30 ml করে নিয়ে নেবেন দুটো ওষুধ, অর্জুন মাদার আর ক্র্যাটিগাস মাদার। কিভাবে খাবেন? ওটার থেকে 10 ফোঁটা, এটার থেকে 10 ফোঁটা, 20 ফোঁটা উষ্ণ গরম জলে সকালে একবার, সন্ধ্যায় একবার। এর সাথে আপনারা বায়োকেমিক ওষুধ ম্যাকফস 6X, ক্যালিফস 6X, ক্যালকেরিয়াফস 6X এবং ন্যাট্রামফস 6X, এই 4টে ওষুধ 30 mg করে নিয়ে নেবেন। ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। এই 4টের থেকে আধ কাপ গরম জলের মধ্যে প্রত্যেকটার থেকে 3টে করে, 3 4 12টা ট্যাবলেট নিয়ে সকালে একবার, সন্ধ্যায় একবার খাবেন। এর ফলে আপনাদের হার্ট ভালো থাকবে, হার্টের যে কার্যকরী ক্ষমতা এবং ব্লাড সার্কুলেশন, পাম্পিং সিস্টেম, সমস্ত দিক থেকে আপনারা ভালো থাকবেন। এছাড়া আনুষঙ্গিক শারীরিক কোনো অসুবিধে থাকলে এই যে বায়োকেমিক 4টে ওষুধ বললাম, ম্যাকফস, ক্যালিফস, ক্যালকেরিয়াফস এবং ন্যাট্রামফস, এগুলোর দ্বারায় সেই সমস্ত উপসর্গও চলে যাবে, দূর হয়ে যাবে। অ্যাসিডিটি, অম্বল টম্বল সব চলে যাবে। খাদ্য খাবার সহজপাচ্য, লঘুপাচ্য খাবেন, যেগুলো সহজে হজম হয় সেরকম খাবেন। আর সবসময় একটা জিনিস, যদি কারোর হার্ট সম্পর্কে কোনো সমস্যা থাকে, ট্রেনে বাসে চলাচলে এদিক ওদিক দূরে যাচ্ছেন, বাড়ির বাইরে যাচ্ছেন, একটা ওষুধ সঙ্গে রাখুন। লিখে নিন, আর্নিকা মন্টেনা 6। এই ওষুধটা ড্রপিং সিস্টেমে 10 ml পকেটে রেখে দেবেন। আর্নিকা মন্টেনা 6 পটেন্সি পকেটে রেখে দেবেন। এটা যদি আপনার কোনো রকম হার্টের সমস্যার ইঙ্গিত পান বা শারীরিক কোনো রকমভাবে কোনো অসুস্থতা ইঙ্গিত পান, যে নার্ভাসনেস লাগছে, ঘাম হচ্ছে, মাথাটা ঘুরছে, বমি বমি লাগছে, বুকে চিনচিন করছে, দুপোটা খেয়ে নেন। সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাত্রে দুপোটা করে 4 বার। আর সঙ্গে রেখে দেবেন, আপনি যেখানেই যান সেখানে সঙ্গে আপনি আর্নিকাটা রেখে দেবেন। আর্নিকা খেলে এটা আপনার ওই হার্টের সমস্যাকে বাড়াবাড়ি হতে দেবে না। আর একটা বিষয়, সেটা আপনারা নিশ্চয় জানেন যে আমাদের সব সময়
রুটিন মাফিক চলাচল করা উচিত। খাদ্য খাবার, শরীরচর্চা, ব্যায়াম, হাঁটা চলা এগুলো নিয়মিত করবেন। এই পর্যন্ত আবার অনুরোধ করছি, আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং একটা লাইক দেবেন। আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন, তাতে আমি ধন্য হব। আমার প্রচেষ্টা সার্থক বলে আমি মনে করব। আপনারা আমার এই ভিডিওর পরিপ্রেক্ষিতে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টের উত্তর দেব। আজ এই পর্যন্ত। আগামীতে নতুন কোনো ভিডিও আমি দেব, সেগুলো দেখার জন্য অপেক্ষা করুন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের প্রতিবেদন শেষ করছি।